তো গাইস পার্ট 1 ভিডিওতে আমরা 1 থেকে 10টি জ্ঞানমূলক প্রশ্ন শিখেছিলাম আর এখন আজকে আমরা 11 থেকে 20 পর্যন্ত সেই সেম মডেলের জ্ঞানমূলক প্রশ্নগুলো যা ভেরি কমন এন্ড সিকিউর তা আমরা শিখব। 11 থেকে 20 পর্যন্ত 10টি জ্ঞানমূলক প্রশ্ন যা প্রতিবারই কোনো না কোনো বোর্ডে এসেই থাকে। তো লেটস স্টার্ট। 11 নম্বর কি বলেছে? সিমপ্লেক্স মোড কি? ডেটা স্থানান্তরের ক্ষেত্রে যখন ডেটা কেবলমাত্র একদিকে প্রবাহিত হয় তখন সেই পদ্ধতিকে সিমপ্লেক্স মোড বলা হয়। এটা আমরা ডেইলি লাইফে ইউজ করেছি বা করছি এখনো। মনে করো তুমি টিভি দেখছো, টিভি তোমাকে খবর দেখাচ্ছে, নাটক দেখাচ্ছে, ফিল্ম দেখছো, কিন্তু তুমি চাইলেও টিভিকে উত্তর দিতে পারো না, মানে তুমি তথ্য পাঠাতে পারবে না। সেটাই হলো সিমপ্লেক্স মোড। বারবার কি বলেছে? হাফ ডুপ্লেক্স মোড কি? যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরক ও প্রাপক উভয় দিকে থেকেই ডেটা প্রেরণ করা যায়, তবে একই সময় তা সম্ভব নয়, তাকে হাফ ডুপ্লেক্স মোড বলা হয়। হাফ ডুপ্লেক্স হলো এমন একটি ডেটা ট্রান্সমিশন পদ্ধতি যেখানে প্রেরক এবং প্রাপক উভয় দিক থেকেই ডেটা পাঠাতে পারে। প্রেরক এবং প্রাপক উভয় দিক থেকেই ডেটা পাঠাতে পারে, তবে একই সময়ে তা সম্ভব নয়। যেমন আমরা মেসেঞ্জারে অথবা ওয়াকিটকিতে, টুইটারে, যেখানেই হোক না কেন, যখন আমরা টেক্সট মেসেজ দেই তখন একজনকে মেসেজ দিলে সে রিপ্লাই দিলে আমরা যত পর্যন্ত মেসেজ দিব না সে রিপ্লাই দিবে না। সে রিপ্লাই দিলে তার মেসেজ সিন করে আমরা তাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো সেটাই হলো এই যে ডেটা ট্রান্সমিশন মেথডটাই হলো কি হাফ ডুপ্লেক্স মোড বলা হয়। 13 নম্বর ফুল ডুপ্লেক্স মোড কি? যে ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরক ও প্রাপক একই সময়ে ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে তাকে ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশন মোড বলা হয়। তো যে পদ্ধতিতে একই সময়ে প্রেরক প্রাপক উভয় দিক থেকে ডেটা পাঠানো ও গ্রহণ করা যায়, মানে হলো তুমিও আমাকে ডেটা একই সময়ে পাঠাতে পারবে, আমিও তোমাকে একই সময়ে ডেটা পাঠাতে পারবো। মনে করো তুমি তোমার বন্ধুর সাথে কথা বলছো একই সময়, তুমিও এদিক থেকে ডেটা দিচ্ছ, সেও ওদিক থেকে ডেটা দিচ্ছে। কথা বলার সময় ফোনে ভিডিও কলে বা অডিও কলে কথা বলার সময় কি চলে? ফুল ডুপ্লেক্স মোড কাজ হয়। 14 নম্বর ইউনিকাস্ট মোড কি? যে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক থেকে একজন প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদান হয়ে থাকে তাকে ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড বলা হয়। এটি ওয়ান টু ওয়ান বা পয়েন্ট টু পয়েন্ট মোড নামেও পরিচিত। মনে করো তুমি তোমার বন্ধুকে আলাদা করে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠালে সেটা শুধু সেই পায়, পুরো ক্লাস বা গ্রুপ কেউ পায় না। একজন থেকে একজনের এই যে যোগাযোগটাই হলো ইউনিকাস্ট। মানে তুমি তোমার যদি বন্ধুকে মেসেজ দিবে তো তার ছাড়া কেউ দেখতে পারবে না, তো সেটা কি ইউনিকাস্ট। মাল্টিকাস্ট মোড কি? যে ট্রান্সমিশন পদ্ধতিতে নেটওয়ার্কের একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অন্তর্ভুক্ত নির্দিষ্ট গ্রুপের সদস্যরা গ্রহণ করতে পারে তাকে মাল্টিকাস্ট বলা হয়। মাল্টিকাস্ট মোড কি? যে ট্রান্সমিশন পদ্ধতিতে নেটওয়ার্কের একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অন্তর্ভুক্ত নির্দিষ্ট গ্রুপের সদস্যরা গ্রহণ করতে পারে তাকে মাল্টিকাস্ট বলা হয়। ইএমআই কি? 16 নম্বর কি? ইএমআই কি? ইলেকট্রনিক ডিভাইস সমূহ থেকে নির্গত ওয়্যারলেস রেডিও ফ্রিকোয়েন্সির চৌম্বকীয় প্রভাবে যে অনাকাঙ্ক্ষিত নয়েজ সৃষ্টি হয় এবং ডেটা ট্রান্সমিশনে বাধা সৃষ্টি করে তাকে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স বা ইএমআই বলে। তুমি খেয়াল করবে মোবাইল ফোন স্পিকারের পাশে রাখলে হঠাৎ ঝিমিঝিমি শব্দ হয়। এই শব্দ আসলে ফোনের সিগন্যালের কারণে তৈরি ইন্টারফেয়ারেন্স। ডেটা ট্রান্সমিশনের সময় এই ধরনের সমস্যাই হলে সেটাই হলো ইএমআই। 17 নম্বর কি? টু স্টেট পেয়ার কেবল কি? ডেটা ট্রান্সমিট করার জন্য দুটি পরিবাহী কপার বা অ্যালুমিনিয়ামের তারকে সুষমভাবে পেঁচিয়ে যে কেবল তৈরি করা হয় তাকে টু স্টেট পেয়ার কেবল বলে। টু স্টেট পাওয়ার কেবল হলো দুইটা আলাদা তার সোজা রাখলে বাইরের নয়েজ সহজে ঢুকে পড়ে, কিন্তু যখন দুটো পেঁচানো থাকে তখন নয়েজ একটার সাথে আরেকটা ক্যান্সেল হয়ে যায়, তাই পেঁচানো তার বেশি নিরাপদ। আর এই যে পেঁচানোর পদ্ধতি তারটি হলো টু স্টেট পেয়ার কেবল তার। 18 নম্বর কি? ইউটিপি কি? ইউটিপি কেবল হলো একাধিক জোড়া টুইস্টেড পেয়ারের সমষ্টি যা প্লাস্টিকের আবরণে মোড়ানো থাকে। বাসা বা স্কুলে দেখবে যে ল্যান কেবল দিয়ে ইন্টারনেট চলে, ওটাই সাধারণত ইউটিপি কেবল বলা হয়। সস্তা, এটা সহজ আর খুবই জনপ্রিয়, বেশিরভাগ ইউজ হয় এটি। ডব্লিউ এর পুনরূপ কি? ডব্লিউ এর পুনরূপ হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব, আর শুধু ডব্লিউ এর হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। অপটিক্যাল ফাইবার কেবল কি? সিলিকা, কাঁচ বা প্লাস্টিক দিয়ে তৈরি পাতলা স্বচ্ছ তন্তু দ্বারা গঠিত যে শক্তিশালী মাধ্যমের ভেতর দিয়ে আলোর গতিতে ডেটা প্রদান করা হয় তাকে অপটিক্যাল ফাইবার কেবল বলা হয়।